শতাব্দী হিজরিতে অর্থাৎ ১৬০০ সালের দিকে যখন আরব উপসাগরে পর্তুগিজরা আধিপত্য বিস্তার করছিল, তখন কাতারিরা পর্তুগিজদের তাড়িয়ে দেওয়ার জন্য তুর্কিদের সাথে অর্থাৎ অটোম্যানদের সাথে জোট বেঁধেছিল। পরবর্তীকালে পুরো আরব উপসাগরীয় অঞ্চলের মতো কাতারও পরপর ৪ শতাব্দী ধরে অটোম্যান শাসনের অধীনে থাকে। স্থানীয় আরব শেখ এবং রাজকুমারদের হাতে আসল শক্তি ও অঞ্চল পরিচালনার নিয়ন্ত্রণ ছিল বলেই অটোম্যানদের সার্বভৌমত্ব কেবলই নামে মাত্র ছিল। বিংশ শতাব্দীর শুরুর দিকে যখন ইউরোপীয়রা আরব উপসাগরে তাদের আধিপত্য বিস্তার শুরু করে, তখন উপসাগরীয় অঞ্চলে ও আরব উপদ্বীপে অটোম্যান শাসন ক্রমশ দুর্বল হয়ে পড়ে। কিন্তু তবুও কাতার ২০ শতকের শুরুর দিকে অটোম্যান ইসলামী খলিফাতের রাষ্ট্রের সাথে তার সম্পর্ক বজায় রেখে অটোম্যান খেলাফতের সার্বভৌমত্বকে নামেমাত্র স্বীকৃতি দেয়। এ পরিস্থিতিতে কাতার ১৮৬৮ সালে অটোম্যানদের অধীনে কাতার অঞ্চলকে অন্তর্ভুক্ত করার চুক্তি থেকে সরে আসে।